হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে আজকে একটা নতুন ক্লাস নিয়ে চললো। নতুন এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অন্যান্য দিনের মতো আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের যে শব্দ রয়েছে সেই শব্দের সম্পর্কে আলোচনা করব। এর আগে গত ক্লাসে এই যে শব্দ রয়েছে, শব্দের যে প্রকারভেদ রয়েছে, ডিটেলস আলোচনা করেছি। আজকে আমরা পড়ব যে সেই গঠনগত অনুসারে শব্দ যে দুই প্রকার, অর্থাৎ মৌলিক শব্দ এবং সাহিত্য শব্দ রয়েছে, সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। গঠনগত অনুসারে আমরা এর আগে গত ক্লাসে পড়েছিলাম যে গঠনগত অনুসারে শব্দ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ এবং একটা সাহিত্য শব্দ। সেই মৌলিক শব্দ এবং সাহিত্য শব্দ আজকে আমরা ডিটেলস আলোচনা করব। প্রথমে আসলে কি মৌলিক শব্দ। এই যে মৌলিক শব্দ অর্থ কি? মৌলিক শব্দ আসলে প্রথমে আমরা মনে রাখবো কি, যে মৌলিক শব্দ হচ্ছে যে সকল শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ ভাঙানো যায় না। তাহলে সেই মৌলিক শব্দগুলোকে আমরা এখন ছন্দের মধ্যে মনে রাখার চেষ্টা করব। এখানে কি বলছে? আকাশ কালো মেঘে ঢাকা। আকাশ কালো মেঘে ঢাকা। মা নাক মুখ ও কলম তিনটি মুছে দিল। কি বলছে? আকাশ কালো মেঘে ঢাকা, মা নাক মুখ ও কলম তিনটি মুছে দিল। গোলাপ লাল ফুল। এরপর এই যে আমরা ছন্দের মাধ্যমে এটা মৌলিক শব্দগুলোকে মনে যে রাখবো, এখানকার তো অবশ্যই আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এখানকার মধ্যে কোনগুলো মৌলিক শব্দ। তাহলে এখন মৌলিক শব্দগুলো এখন আমরা আইডেন্টিফাই করবো। এই যে আকাশ, আলো, মেঘ, ঢাকা, মা, নাক, মুখ, কলম, মুছে, গোলাপ, লাল, ফুল। অর্থাৎ যে সকল ওয়ার্ডগুলো নিচে আন্ডারলাইন রয়েছে সেই প্রত্যেকটাই হচ্ছে মৌলিক শব্দ। প্রথমে একটু বিবেচনা করে দেখো যে এই যে আকাশ রয়েছে, এই আকাশকে অবশ্য কি এটা কি বিশ্লেষণ করা যায়? মোটেই না। কালো বিশ্লেষণ করা যায় না, মেঘকেও যায় না। নাক মুখ কলম গোলাপ লাল ফুল কোনোটি বিশ্লেষণ করা যায় না। এরপর আসলে একটি সাহিত্য শব্দ। যখনই আমরা পরীক্ষা কোশ্চেনে সাহিত্য শব্দ দেখতে পাবো, তখনই আমরা মনে রাখবো যে সাহিত্য শব্দ হচ্ছে যে সকল শব্দগুলোকে বিশ্লেষণ করা যায়, অর্থাৎ যে সকল শব্দগুলোকে ভেঙে আলাদা আলাদা করা যায় সেগুলোকে সাহিত্য শব্দ বলা হয়। এবং আরেকটা সাহিত্য শব্দ মনে রাখা হচ্ছে কি, সাহিত্য শব্দের ক্ষেত্রে উচ্চারণ হবে উচ্চারণ হবে। এরপর এখানে যে আছে সাহিত্য শব্দের যে কতগুলো উদাহরণ রয়েছে সেগুলোকে আমরা এখন বিশ্লেষণ করব। এবং ডুবুরি আছে, ডুবো যোগ কি উড়ি, ডুবো যোগ উড়ি। তারপরে চলন্ত, চল যোগ অন্ত। তা হচ্ছে নীল যে আকাশ, কি হবে এটা? নীল, নীল আকাশ, নীল যে আকাশ, নীল যে আকাশ, আমরা সবাই পরিচিত নীল যে আকাশ। তাহলে সাহিত্য শব্দগুলোকে যেগুলোকে বিশ্লেষণ করা যায়। ডুবুরি বিশ্লেষণ করা যায়, ডুবো যোগ উড়ি। চলন্তকে চল যোগ অন্ত। তারপর হচ্ছে নীল যে পদ্ম, নীল পদ্মকে বিশ্লেষণ করা নীল যে পদ্ম। তাহলে আজকে আমরা জানলাম যে গঠনগত অনুসারে শব্দ যে দুই প্রকার, সেই দুই প্রকার মধ্যে মৌলিক শব্দ এবং সাহিত্য শব্দ। মৌলিক শব্দ কোনগুলো? যেখানে শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় না, ভেঙে আলাদা আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলা হয়ে থাকে। যেমন আকাশ কালো মেঘ ঢাকা, মা নাক মুখ কলম, মুছে, গোলাপ লাল ফুল, এগুলো প্রত্যেকটা হচ্ছে মৌলিক শব্দ। আর সাহিত্য শব্দ হচ্ছে যে সকল শব্দগুলোকে ভেঙে ভেঙে আলাদা আলাদা করা যায়। যেমন হচ্ছে ডুবুরি, ডুবযুগ উড়ি, চলন্ত, চলযুগ অন্ত, নীল আকাশ, নীল যে আকাশ। তো আজকে ক্লাসে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকে আমরা জানলাম। আজকে ক্লাসটি এই পর্যন্তই, দেখা আবার নতুন ক্লাস নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো। এবং তোমরা যারা এই ক্লাসটি দেখতেছো, তোমরা ক্লাসটি করে কতটুকু উপকৃত হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। এবং তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।